আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা সবজি রান্না করব। সবজির সাথে আমি একটু মুগ ডাল দেবো। মুগ ডালের আগে একটু ভেজে নিয়েছি। তো এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আটা বাটা, রসুন বাটা, আদা রসুন বাটার প্রথম আমি একটু হালকা তেলের মাধ্যমে ভেজে নিই, কারণ গন্ধটা যাতে না থাকে। তারপরে আমি সব ময় মশলা দিয়ে দিই। আদা রসুনটা একটু ভাজা হওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিব। মরিচ দিয়ে দিয়েছি, হলুদ, ধনিয়া, তারপর জিরা দেওয়ার পরে একটু মিক্স করে নেব। নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা কি সুন্দর একটা কালার আছে। এখন মশলা কষার পরে এই যে ডালগুলা দিয়ে দিই। ডালগুলা দিয়ে এখন লাড়া দিয়ে ভালো করে মিক্স করে দেব। ভালো করে মিক্স করে যে মিক্স হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিট রেখে তারপরে সবজিগুলা দিয়ে দেব। সবজিগুলা দেওয়ার পরে ভালো করে এখন মিক্স করে নেব। মিক্স করে এখন ঢাকনা দিয়ে গুঁড়া দেব। তারপরে আমি একটু ঢাকনাটা উঠাইয়া ভালোভাবে আবার মিক্স করে দেব, যাতে সবজি একসাথে মিক্স হয়। সবজি আমাদের সবারই পছন্দের খাবার। সবজি আমাদের সবারই পছন্দের খাবার। আর সবজি সবসময় খাওয়া হয় না। হঠাৎ করে সবজি সবারই খানা হয়। হঠাৎ করে খেলে সব জিনিসই ভালো লাগে। আর সবজিতে অনেক পুষ্টি আছে। তো আমরা সবাই দেখুন সপ্তাহে একদিন হলে যাতে সবজি খেতে পারি, কারণ সবজি খেলে অনেক প্রোটিন পাওয়া যায়। সকালে নাস্তা তো সবজি দেওয়া অনেকই মজা লাগে। তো আমরা খাবো, আমাদের ছোটো বাচ্চাদেরকেও আস্তে আস্তে সবজি খাওয়াতে চেষ্টা করব, কারণ সবজিতে অনেক আমিষ জাতীয় খাবার মিশে থাকে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে প্রতিদিন না পারি সপ্তাহে 2-1 দিন হলেও এই ধরনের খাবার দেওয়ার চেষ্টা করব। আর এখন তো আমাদের মা চাচিদের অনেকেরই ডায়াবেটিস, যে তারা ডায়াবেটিস যে ভাত খেতে পারে না, তাদেরকে যদি আমরা 2 বেলা বা 3 বেলা সবজি দিতে পারি রুটির সাথে, তো এটা তো অন্যরকম অনেক ভালো। তো আমাদের প্রত্যেকটা মা বোনদের জানার দরকার, সবাইকে যাদের ঘরে এরকম রুগী আছে তাদেরকে যেহেতু একটু যে সবজি রান্না করে দেওয়া হয় তাহলে অনেক ভালো হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ। তো আবার দেখা হবে সামনে এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।